আজকে আমার বাগান থেকে সবজি তুলে রান্না করব। কি সবজি তুলব, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। যে এখানে বেগুন গাছে যে বেগুন বেরিয়েছে, এই বেগুনটা তুলে নিচ্ছি। যে বেগুনটা তুলে নিলাম, আর এখানে একটা আছে, এটা আজকে তুলব না। আর এখানে লেবু গাছ থেকে এই যে একটা গন্ধরাজ লেবু, লেবুটা তুলে নিলাম। এই যে এখানে মিষ্টিকুমড়ার ডগা, যে একটা গাছের বেগুন, একটা লেবু, আর এখানে কাঁঠালের বীজ। আজকে কাঁঠালের বীজ দিয়ে কি রান্না করি তাই আপনাদেরকে দেখাবো। কাঁঠালের বীজগুলো আমি ছুলে সিদ্ধ করে নিয়েছি। এখন এটার মাধ্যমে আমি এগুলো পেস্ট করব। এটার মাধ্যমে আমি পেস্ট করে নিচ্ছি। আর এই যে কড়াতে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিই। যে কাঁঠালের বীজটা আমার পেস্ট করা হয়ে গেল, আমি এখন এই যে ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে এই যে মিষ্টি কুমড়ের ডগা যে কেটে রাখছি। কাঁঠালের বীজ আমি পাঁচ মিশালি তরকারিতে কেটে কেটে দিয়ে রান্না করে খেয়েছি, এভাবে কোনোদিন খাই না। আমার বাসুরের ছেলের বউ আমাকে কাঁঠালের বীজের ডাল রান্না করে পাঠিয়েছিল, খেয়ে আমার খুব ভালো লেগেছে। তাই আমি ভাবলাম আমি একটু আমার মতো রান্না করি। তাই এই যে হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে এখন একটু ফুটাবো। ডোকাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আমার মতো ডাল কোনোদিন খাই না, কিন্তু আমার বাসুরের ছেলের বউ রান্না করে দিয়েছি, খেয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাই আজকে আমার মতো রান্না করতেছি। কড়াতে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দেব দিলাম পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব আদা জিরা, ধনেও আছে সাথে, আদা জিরা ধনে। এখন এটা দেব। দেখুন, ডাল অনেক এমনি খালি করে, আমি কোনোদিন ডাল খাই না, আমার বাসুরের ছেলের বউ খালি করে রান্না করে পাঠিয়েছে। আমি ভাবলাম যে আমার বাড়িতে মিষ্টি কুমড়ের ডুগা আছে, যে তাহলে মিষ্টি কুমড়ের ডুগাটা দিয়েই রান্না করি। আমার ভালো লাগে মিষ্টি কুমড়ের ডুগা, তাই আমি দিলাম। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। আর এখন দিয়ে দিব আপনার এইখানে গোলমরিচ, ধনে, জিরে, মৌরি গুঁড়ো করা আছে, এখন এর মধ্যে দিয়ে দিব। পরে নামানোর আগে দিচ্ছি, এটা দিব। এই যে আমার ডাল হয়ে গেছে, আর এখন এতে ডালের সাথে বেগুনি
গাছ থেকে বেগুন তুলে এই যে ফুল ফুল বেগুনি করতেছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।